সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা তিনটি হাই লিকুইডিটি হাই মোমেন্টাম স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো BDTHAI, KPPL এবং সেন্ট্রাল ফার্মা। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি BDTHAI অ্যালুমিনিয়াম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি গত ট্রেডিং সেশনে আমরা যে ক্যান্ডেলটি লক্ষ্য করছি, এটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং আজকে একটি বুলিশ এনগালফিং আমরা লক্ষ্য করছি। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এটি রিভার্সাল সিগন্যাল আমরা পাচ্ছি। আর ভলিউমের দিক থেকে বিবেচনা করলে গত দিনের ভলিউমের তুলনায় কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, বাট স্টিল স্টকটি অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা লো ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই স্টকটির জন্য এখন বর্তমানে চ্যালেঞ্জিং জোন হচ্ছে 20 থেকে 20.4, 20 টাকা থেকে 20 টাকা 40 পয়সা। এই জোনটিতে অনেকটা সেল প্রেশার আসবে এবং এই জোন থেকে কিছুটা রিট্রেস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু অ্যাভারেজ ভলিউম থেকে এখনও কিছুটা কম ভলিউমে ট্রেড হচ্ছে, এই জোনটিতে কিছুটা সময় নিতে পারে 20 থেকে 20.4। আর স্টকটি যেহেতু আজকে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি বর্তমানে সাপোর্ট লাইন হিসেবে অ্যাক্ট করবে এবং সেটি অবস্থান করছে 18 টাকা 60 পয়সা। তবে BDTHAI এই স্টকটির মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 21 টাকা 50 পয়সা থেকে 22 টাকা। এখানে ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স রয়েছে 22 টাকা 40 থেকে 70 পয়সা। এই জোনটিতে ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেসিস্ট্যান্সটি রয়েছে 21 টাকা 50 থেকে 22 টাকা, এই জোনটি কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার এই স্টকটি ফেস করবে এবং এটি মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন এই স্টকটির জন্য। আর বর্তমানে এই স্টকটিকে যদি আমরা অ্যাজ এ হোল একটি ট্রেন্ড হিসেবে চিন্তা করি, বর্তমানে আমরা যে মানি ফ্লো দেখতে পাচ্ছি, খুব ভালো মানি ফ্লো রয়েছে এবং বর্তমান সময়ে যে হাই লিকুইডিটি স্টকগুলো রয়েছে তার মধ্যে BDTHAIও কিন্তু অন্যতম একটি পারফর্মিং স্টক। এখন আমরা চাইলে আরও একটি ট্রেন্ড লাইন ড্র করতে পারি। বর্তমানে স্টকটি সাপোর্ট নিয়েছে 18 টাকা, এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে। সো স্টকটি যদি আমরা এখন নতুন করে ট্রেড নিয়ে থাকি কিংবা নতুন করে ট্রেড নিই, তাহলে আমরা এই ট্রেন্ড লাইনটি ফলো করবো। এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেকডাউন করে, স্টকটির পরবর্তী সাপোর্ট দাঁড়াবে 18 টাকা 60 পয়সা, আমরা অলরেডি মেনশন করেছি। কিন্তু এর পরের সাপোর্ট হবে এই ট্রেন্ড লাইনটি। এই ট্রেন্ড লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন আমরা উইকলি চার্টে আরও ব্রডার টাইম ফ্রেমে স্টকটির অবস্থান দেখব। স্টকটি নিয়ে এর আগেও আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি এবং আপনাদেরকে স্টকটি সম্পর্কে আমরা জানিয়েছিলাম। লাস্ট টাইম 16 টাকাতে আমরা একটি বাই সিগন্যাল আপনাদেরকে প্রোভাইড করেছিলাম এবং মেনশন করেছিলাম যে 22 টাকা এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং জোন হবে। যদিও এই জোনটিতে সেল প্রেশার খুব একটা থাকার কথা নয়, কিন্তু যারা 16 টাকা 17 টাকা কিংবা 18 টাকা জোনে বাই করেছিল তারা কিন্তু এখানে যেহেতু একটি রেজিস্ট্যান্স ছিল, তারা কিন্তু সেল প্রেশার ক্রিয়েট করেছিল, যার কারণে স্টকটি কিন্তু আবারও 18 টাকায় চলে আসে এবং এটি আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন, বর্তমানে এই সাপোর্ট লাইনটিকে কিন্তু রেসপেক্ট করছে। সো উইকলি চার্টে আমরা আরও একটি রেসিস্ট্যান্স পয়েন্ট আপনাদেরকে মেনশন করছি 22 টাকা 40 পয়সা। এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। এর আগেও আমরা মেনশন করেছিলাম এখানে একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স রয়েছে, বাট এই রেসিস্ট্যান্সটিকে আমরা অত শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না। মার্কেট যদি ঠিকমতো পারফর্ম করে, এই স্টকটি বর্তমানে যে মানি ফ্লো নিয়ে আগাচ্ছে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি 30 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 25 টাকা 70। এখানে আমরা একটি প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স আমরা আইডেন্টিফাই করছি 25 টাকা থেকে 26 টাকা। সো আমরা 25 টাকা 70 মেনশন করছি, এটি আমাদের ফার্স্ট টার্গেট 25 টাকা 70। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি রয়েছে 22 টাকা 40 পয়সা, এটা কিছুটা চ্যালেঞ্জিং কারণ এই জোন থেকে কিন্তু একবার রিজেক্ট হয়েছে। সো আমাদেরকে এই এরিয়াতে কিছুটা অ্যালার্ট থাকতে হবে। 22 টাকা থেকে 22 টাকা 50 পর্যন্ত আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এই জোন থেকে কিন্তু এই জোনে কিন্তু অনেকটা সেল প্রেশার আসবে, আর এই সেল প্রেশারটি যদি ওভারকাম করে স্টকটি ঘুরে দাঁড়াতে পারে 23 টাকার উপর, যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 30। তবে আমরা আপাতত যেহেতু এখানেও একটা রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, আমরা 25 টাকা 50 থেকে 25 টাকা 70 ফার্স্ট টার্গেট সেট করছি।
আর এই স্টকটি যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই 18 টাকা 60 পয়সার নিচে নামলে আমরা স্টপ লস দিতে পারি, অথবা আমরা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি সেটি রয়েছে 17 টাকা 70 পয়সা, আমরা 17 টাকা 70 পয়সা পর্যন্ত আমরা চাইলে ওয়েট করতে পারি। এই স্টকটি অ্যাজ লং অ্যাজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, এই স্টকটি প্লে করবে বলে আমরা আশা করছি এবং এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে। স্টকটি আপ টু 30 পর্যন্ত র্যালি করার সম্ভাবনা অনেক হাই। এখন ডে চার্টে দেখে নিচ্ছি KPPL এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি এক্স্যাক্টলি 26 টাকা 40 পয়সা লেভেলে এই সাপোর্টটিকে রেসপেক্ট করেছে এবং এখান থেকে আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, স্টকটি যে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছিল সেই ফর্মটি কিন্তু ধরে রাখতে এখনও সক্ষম হয়েছে। ইউজুয়ালি সুপার বুলিশ মোমেন্টাম ফর্মে থাকা স্টকগুলো 23 থেকে 38% পর্যন্ত কারেকশন দেয়, এর বেশি কারেকশন দেয় না। এর বেশি যখনই কারেকশন দেয় তখন কিন্তু সুপার বুলিশ যে একটা মোমেন্টাম ফর্ম করে সেই মোমেন্টামটি লস্ট হয়ে যায়। সো এর আগের আলোচনায় আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম উইকলি চার্টে স্টকটির একটি রেসিস্ট্যান্স পয়েন্ট ছিল 33, এই জোনটিতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে রেসিস্ট্যান্স রয়েছে 33.5, এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা বলেছিলাম আপনাদেরকে স্টকটি ফার্দার 27 টাকা কিংবা আপ টু 27 টাকা 10 পয়সা পর্যন্ত আমরা একটা সাপোর্ট লাইন এখানে ড্র করেছিলাম। স্টকটি ফার্দার ডাউন হয়েছিল 26 টাকা 20 পয়সা পর্যন্ত নেমেছিল, কিন্তু ইমিডিয়েটলি এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়ে কিন্তু আবারও আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি যে এই উইকে আবারও শক্তিশালী একটা মোমেন্টাম নিয়ে আজকে দিন শেষে 31 টাকায় ক্লোজ হয়। এবং আমরা ডে চার্ট লক্ষ্য করলেও একটি বিষয় দেখব যে স্টকটি যদিও এই সাপোর্ট পয়েন্ট থেকে নেমেছিল, এটিকে আমরা সাধারণত বলে থাকি ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন। ইনস্টিটিউশন কিন্তু এই সাপোর্ট পয়েন্ট থেকে কিন্তু নিচে নামিয়েছে, এখানে হয়তো কিছু স্টপ লস কালেক্ট করেছে, কিন্তু পরবর্তী দিন স্টকটি আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই যে সাপোর্ট লাইনটি ছিল 27 টাকা 20 পয়সার, এই সাপোর্টটির উপরে কিন্তু উঠে যায়। সো টেকনিক্যালি স্টকটি যে এখানে যে ব্রেকআউটটি হয়েছিল 27 টাকা লেভেলে, সো এই 27 টাকা জোনটিকে কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর কিন্তু একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। সো এখন স্টকটির যে ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হবে 33.5 থেকে 34, এই জোনটি কিছুটা চ্যালেঞ্জ ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটিকে যদি ওভারকাম করতে সক্ষম হয় স্টকটি কিন্তু 40, আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম স্টকটি 40 পর্যন্ত তার অল টাইম হাই 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এই স্টকটি একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 33 থেকে যদি রিজেক্ট হয় তাহলে স্টকটি কিছুটা কারেকশন দেবে, এখানে হয়তো এই জোনটিকে আবার রিটেস্ট করতে পারে। সো হিউজ মানি ফ্লো নিয়ে এই স্টকটি আগাচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমাদের টার্গেট হতে পারে 44, এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই যাত্রাপথে একটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে 34, এই প্রাইস পয়েন্ট যে রেজিস্ট্যান্সটি রয়েছে এই রেজিস্ট্যান্সটি ওভারকাম করলেই স্টকটি 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর স্টিল এই স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে স্টকটি 27 এর নিচে নামলেই কিন্তু স্টপ লস মাস্ট আমাদেরকে নিতে হবে, কারণ স্টকটি কিন্তু একটা লং র্যালি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা বিশেষভাবে একটি ব্যাপার লক্ষ্য করি, স্টকগুলো একটা লং র্যালি করার পর কিন্তু ফ্ল্যাট কারেকশন দিয়ে দেয়, যার কারণে এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে স্টপ লস। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আজকে আমরা যে সাপোর্ট লাইনটি ড্র করেছিলাম 22.7 কিংবা 8, এই সাপোর্টটির নিচে নেমে গেছিল, কিন্তু আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। সো এই যে সাপোর্ট লাইনটি ছিল 22.7, এটা যেহেতু নেমে গেছিলো এটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাড করছিল। গতকালকেও কিন্তু এটি ট্রাই করেছিল এটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর, কিন্তু ব্যর্থ হয়। কিন্তু আজকে কিন্তু অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। সো আজকের মুভটি কিন্তু অনেকটা শক্তিশালী মুভ ছিল। আর টেকনিক্যালি আমরা এই স্টকটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যে এই জোনটিকে রিটেস্ট করেছে এবং এখানে কিন্তু অনেকটা স্টপ লস করিয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে এইখানে যে স্টপ লসটি করেছিল, এখানে যে কারেকশন ছিল, কারেকশনে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে যে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল ছিল, ভলিউম কিন্তু সেই অনুপাতে ছিল না। সো এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি ডিসক্রিপেন্সি, প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের একটা ডিসক্রিপেন্সি। সো এই স্টকটি এখন চাইলে নতুন করে আবারও এন্ট্রি নেওয়া যায়, স্টপ লস হবে একই আগের জোনে, আমরা চাইলে
21.7 পর্যন্ত আমরা রাখতে পারি, কারণ উইকলি চার্টে বডি আমরা পাচ্ছি 21.7, বাট ডে চার্টে 22.8। সো এখন এটা যার যার অ্যাবিলিটি অনুযায়ী, যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা এই দুটো সাপোর্ট লেভেলকে আপনারা মাথায় রেখে স্টপ লস সেট করবেন। আর স্টকটির ক্ষেত্রে এখন গন্তব্য হবে 31.6। এটি তার রিসেন্ট যে প্রিভিয়াস হাই ছিল 2017-তে, সরি এটি 2017 সালের যে হাইটি ছিল, বর্তমান স্টকটির গন্তব্য হচ্ছে 31.6, 31 টাকা 60 পয়সা পর্যন্ত এই স্টকটি র্যালি করতে পারে। যাত্রাপথে এখানে একটি চ্যালেঞ্জ অবশ্যই ফেস করবে, সেটি হচ্ছে 27 টাকা লেভেলে। স্টকটি এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে। বাট বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যদি এগোতে থাকে, এই রেজিস্ট্যান্সটিও কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হবে এবং ফাইনালি স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো এই তিনটি স্টকের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, ইনস্টিটিউশন কিন্তু যে কি সাপোর্টগুলো ছিল সেগুলোকে কিন্তু ব্রেকডাউন করে অনেকটা স্টপ লস ওখান থেকে কালেক্ট করে আবারও কিন্তু এই স্টকগুলো নতুন করে র্যালি শুরু করেছে। সো বন্ধুরা, এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।